you like my videos, please subscribe, press the bell icon and never miss another update. Hello viewers, FTorial আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। থিওরি অফ কম্পিটিশনের উপর আমরা তিনটি লেকচার করেছি টোটাল। আজকে 4 নম্বর লেকচারটি আপনারা দেখবেন। আজকে আমরা আলোচনা করব ডিএফএ এর কিছু এক্সাম্পল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই পর্যন্ত আমরা যা যা লেকচারে দেখেছি তা হচ্ছে প্রথম লেকচার 00 আমরা যা দেখেছি, আমরা থিওরি অফ কম্পিটিশনের কিছু বেসিক জিনিস দেখেছি আর কি। কমপ্লিট ভিডিও সিরিজটিতে যা যা দেখব, যেসব টপিক নিয়ে আমরা আলোচনা করব সেই সব টপিকগুলো আমরা দেখেছি। এখানে ছিল হচ্ছে কমপ্লেক্সিটি থিওরি, কম্পিউটেবিলিটি থিওরি, অটোমেটা থিওরি, ডিএফএ, এনএফএ, পিডিএ, জিএনএফএ, রেগুলার এক্সপ্রেশন, কনটেক্সট ফ্রি গ্রামার। সো এইসব ছিল লেকচার 00-তে। দেন লেকচার 01-এ আমরা দেখেছি হচ্ছে ফাইনাইট অটোমেটার উপর ছিল আর কি আমাদের লেকচারটি, এবং এখানে আমরা দেখেছি হচ্ছে একটি অটোমেটিক ডোর কীভাবে কাজ করে। তো আপনারা যারা সেই লেকচারগুলো মিস করেছেন আপনারা দেখে আসতে পারেন, আমাদের প্লেলিস্ট আপনারা পাশেই পাবেন। ডিসক্রিপশনে আপনারা আমাদের প্লেলিস্টটি লিঙ্ক পেয়ে যাবেন, অথচ আপনারা আমাদের চ্যানেলে গিয়েও প্লেলিস্টটি দেখতে পারেন। ফাইনাইট অটোমেটারের উপর আমরা একটা স্টেট ডায়াগ্রাম দেখিয়েছিলাম যে অটোমেটিক ডোরটা কীভাবে কাজ করে, সেটা একটা ডায়াগ্রাম আকারে যদি আমরা দেখাই, সো এটা এই ধরনের একটা হবে, আপনারা লেকচারটা দেখলে বুঝতে পারবেন। তারপর লেকচার 02-তে আমরা দেখেছিলাম, তখন লেকচার 02-তে আমরা শুরু করেছিলাম ডিএফএ, ডিএফএ থিওরিটিক্যাল জিনিস থেকে আমরা শুরু করছিলাম, ডেফিনেশন থেকে। সো ফর্মাল ডেফিনেশন দেখার পরে আমরা হচ্ছে আপনাদেরকে বেসিক থেকে ডিএফএ শুরু করেছিলাম, যে স্ট্যাটিস্টিক কীভাবে লিখতে হয়, দেন ফাইনাল স্টেট কীভাবে লিখতে হয়, আমরা কীভাবে বুঝবো যে স্টেট কোনটা, ফাইনাল স্টেট কোনটা, ট্রানজ্যাকশনগুলো, ইনপুট কীভাবে দিতে হবে, ইনপুট কী ধরনের হয়। দেন আমরা দুটো এক্সাম্পল করেছিলাম, ওইটা এখানে টেবিলে যে ভ্যালুগুলো ছিল, টেবিলে যে ট্রানজ্যাকশনগুলো ছিল আর কি, সেই ট্রানজ্যাকশনগুলোর উপর বেস করে আমরা একটা ডিএফএ ডিজাইন করেছিলাম। ডিএফএটা হচ্ছে এটা, এই ডিএফএটা ডিজাইন করেছিলাম। দেন আমরা একটা ইনপুটের উপর, ইনপুট 0110-এর উপর একটি ডিএফএ ডিজাইন করেছিলাম, এবং ডিএফএর জন্য কম্পালসারি যে জিনিসটা আছে, কম্পালসারি একটা ব্যাপার, সেটা হচ্ছে ডিএফএর জন্য ডিএফএর প্রত্যেকটি স্টেট থেকে যেন প্রত্যেকটি ইনপুটের জন্য ট্রানজ্যাকশন থাকে, প্রত্যেকটি স্টেট থেকে প্রত্যেকটি ইনপুটের জন্য। এখানে ইনপুট ছিল হচ্ছে 10 আর স্টেট ছিল 3টা, তো প্রত্যেক 3টি স্টেট থেকেই যেন 10 জন্য ট্রানজ্যাকশন থাকে, এটা হচ্ছে ডিএফএর জন্য কম্পালসারি। সো আপনারা যারা লেকচারগুলো মিস করেছেন আপনারা দেখে আসতে পারেন। আজকে আমরা ডিএফএর আরও কয়েকটি এক্সাম্পল করব। এক্সাম্পলগুলো আমি লিখে রেখেছি। ডিএফএ ডিজাইনিংয়ের উপর আমরা কয়েকটি এক্সাম্পল করব আজকে। এখানে কোশ্চেন লিখে রেখেছি আমি, ইভেন নাম্বার অফ 0, যদি ইনপুটের মধ্যে 0 হচ্ছে ইভেন সংখ্যক থাকে, ইভেন সংখ্যক 0 থাকলে সেইটা ফাইনাল স্টেটে যাবে, আর যদি অড নাম্বার অফ 0 হয় তো সেটা এক্সেপ স্টেটে যাবে না, হচ্ছে সেটা এক্সেপ হবে না। এই ধরনের একটা ডিএফএ ডিজাইন করতে হবে আমাদেরকে। সো এইখানে হচ্ছে স্টেট কয়টা হতে পারে, একটা হচ্ছে ইভেন, যেহেতু ইভেন নাম্বার অফ 0, সো একটা স্টেট হতে পারে ইভেন, আর একটা স্টেট হতে পারে অড। এই দুটো স্টেট হতে পারে। আর যদি আমি ইনপুট দেখি, ইনপুট এখানে হচ্ছে নাম্বার অফ 0, তো নাম্বার অফ 0 আমি এখানে দুটো ইনপুট নিয়ে নিচ্ছি। এখানে এটা যে স্টেট হচ্ছে স্টেট, আর ইনপুট যদি বলি ইনপুট হচ্ছে 0 আর 1। সো স্টেট দুটা, ইনপুটটা আমি স্টেট দুটা নিয়ে নিই। এখানে স্টেট হচ্ছে ইভেন, আর একটা হচ্ছে অড।
সো এখানে আমি দুটো স্টেট নিয়ে নেব। আর যেহেতু এখানে হচ্ছে ইভেন নাম্বার অফ জিরো চাইছে, সো এখানে ইভেন যেহেতু মানে ইভেন হইলে জিরোর মানে জিরোটা হচ্ছে ইভেন নাম্বার অফ থাকলে সেটা হচ্ছে এক্সেপ স্টেট থাকবে। সো আমরা এখানে ইভেনটাকে ফাইনাল স্টেট নিয়ে নিচ্ছি, যেহেতু এখানে ইভেন নাম্বার অফ জিরো চাইছে। তো ইভেনটাকে আমি ফাইনাল স্টেট নিয়ে নিচ্ছি এবং ইভেন্টটাকেই স্টার্ট স্টেট নিচ্ছি। এরকম এই ধরনের এক্সাম্পল আমি আগে দেখাইনি আপনাদেরকে, মানে এর আগে যে দুটো করেছি সেখানে স্টার্ট স্টেট একটা হতো, ফাইনাল স্টেট আরেকটা হতো। বাট এইখানের জন্য আমরা একটু ব্যতিক্রম দেখবো যে স্টার্ট স্টেট আর ফাইনাল স্টেট সেম। তো এইখানে যদি আমরা দেখি যে আপনারা দেখেন এখানে ইভেন্ট থেকে জিরো পাইলে আমরা অডে চলে যাচ্ছি জিরো ইনপুটের জন্য। যেহেতু আমাদের জিরোটা ইভেন্ট যেন হয় সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনারা দেখেন এখানে জিরো পাইলে অডে চলে যাচ্ছে, আবার জিরো পাইলে যদি ব্যাক করে মানে ব্যাক করে আবার চলে আসে তাহলে এটা কিন্তু ইভেন হলো 1 2। সো 1 2 2 হলে সেটা ইভেন হয়ে যাচ্ছে। সো ইভেন হলে ইভেন্টটা ট্রু হচ্ছে, এটা ফাইনাল স্টেটে থাকতেছে। সো আমরা আবার ব্যাক করব জিরোতে, ইনপুট জিরোর জন্য আবার ব্যাক করব। সো এটা ডিজাইন মানে বেসিক্যালি মানে মেইন জিনিসটা হয়ে গেছে আমাদের। এখানে যদি দেখেন আপনি ইভেন নাম্বার অফ জিরো, সো এখানে 1 2, সো 2 হচ্ছে ইভেন নাম্বার। সো এখানে ইভেনে ফাইনাল স্টেটে স্টে করতেছে। দেন আপনি যদি আবার দেন 3 4, আবার 4-এ আসে আবার ফাইনাল স্টেটে স্টে করতেছে। দেন আবার 5 6, আবার 6-এ আসে ইভেনে স্টে করতেছে। সো আমাদের ইভেন নাম্বার অফ জিরো হয়ে গেছে। এখন আমাদের ট্রানজ্যাকশনগুলো দেখতে হবে যে প্রত্যেকটা ইনপুটের জন্য ট্রানজ্যাকশন ঠিক আছে কিনা। সো এখানে জিরোর জন্য দিয়েছি বাট এখানে 1-এর জন্য নাই। সো আমি এখানে একটা সেভ লুপ দিয়ে দিচ্ছি 1-এর জন্য, এখানে একটা সেভ লুপ দিয়ে দিচ্ছি 1-এর জন্য। সো আমাদের ডিএফএ ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি আমরা কয়েকটা ইনপুট নিয়ে দেন হচ্ছে সলভ করি, ইনপুট নিয়ে আমি যদি দেখি যে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা টেস্ট করার জন্য আমি একটা ইনপুট নিলাম যেটা হচ্ছে ইভেন নাম্বার 0 থাকবে। তাহলে 1 0 0 1, এখানে দুইটা 0 আছে। সো এটা একটা ইভেন নাম্বার অফ 0 স্ট্রিং আর কি। সো আমি যদি এখানে দেখি 1, প্রথমে 1 লুপ ঘুরে এখানে ইভেনে থাকতেছে, দেন 0 হয়ে অডে চলে আসতেছে, দেন 0 হয়ে আবার ইভেনে চলে আসতেছে, দেন একটা 1 পাচ্ছে, দেন আবার লুপ ঘুরে আবার ইভেনে থাকতেছে। সো এই স্ট্রিংটা এটার জন্য ঠিক আছে। দেন আমি আরও একটা স্ট্রিং নিই 1 1 1 0 0 0 0, এখানে 4টা 0 আছে। সো এটা ইভেন নাম্বার অফ 0। দেন এখানে দেখি 1 1 1, 3টে 1 পরেও এখানে স্টে করতেছে, দেন এখানে 0 0 0 0, সো ইভেন স্টে করতেছে। সো এই স্ট্রিংয়ের জন্য এটা ঠিক আছে। সো 2-3টে আপনি একটা ডিএফএ ডিজাইন করার পরে 2-3টে স্ট্রিং জেনারেট করে সেটা টেস্ট করে নেবেন। সো টেস্ট করে নিলে সেটা আপনার ফুল প্রুফ একটা ডিএফএ ডিজাইন, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা একটা ফুল প্রুফ ডিজাইন হয়েছে। সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে অড নাম্বার অফ 1। এটাও সেম ধরনেরই হবে আর কি, সেম প্রায় সিমিলার একটা জিনিস। সো আপনি দেখেন এখানেও আমি দুইটা স্টেট হবে, একটা হচ্ছে ইভেন আর একটা হচ্ছে অড। যেহেতু এখানে অড নাম্বার অফ 1 বলছে, সো আমি এখানে অডটাকে ফাইনাল স্টেট করে দেব। দেন আমি হচ্ছে যেহেতু ইভেন অড নাম্বার অফ 1, সো এখানে ইভেন থেকে যদি স্টার্ট হয়, দেন এখানে 1 হয়ে আসলো, 1 হয়ে এখানে 1 হলো মানে অডে চলে আসছে। সো এখানে 1 কিন্তু অড সংখ্যা। সো 1 হয়ে আসার পরে এখানে 1 আসার পরে অডে স্টে করতেছে। সো ঠিক আছে এখন পর্যন্ত। দেন আবার যদি 1 হয় দেন এটা ইভেন হয়ে যাবে, মানে ইভেনে ব্যাক করবে। তাহলে 1 1, দুইটা 1 হলে ইভেনে চলে যাচ্ছে, 3টা 1 হলে আবার অডে চলে আসতেছে।
সো আমার হচ্ছে অড নাম্বার অফ 1 এর জন্য এটা মানে একটা ডিএফএ ডিজাইন হয়ে গেছে। এখন আমি জাস্ট প্রত্যেকটা ইনপুটের জন্য একটা করে ট্রানজ্যাকশন দেওয়ার জন্য এখানে আমি 0 একটা সেলফ লুপ দিয়ে দিলাম, এখানে একটা 0 সেলফ লুপ দিয়ে দিলাম। সো আমার ডিএফএ ডিজাইন হয়ে গেছে। এখন আমি কয়েকটা স্ট্রিং নিয়ে জাস্ট দেখবো যে আমার হচ্ছে টেস্ট করে দেখবো যে ঠিক আছে কিনা। টেস্টের জন্য আমি একটা স্ট্রিং নিলাম, মনে করেন যে অড নাম্বার অফ 1 তো, সো আমি হচ্ছে 1 নিয়ে নিলাম, শুধুমাত্র 1 একটা স্ট্রিং এ শুধু একটা 1। সো এখানে এখানে ইভেন্ট থেকে শুরু হচ্ছে, স্ট্যাটিস্টিক থেকে শুরু হয়ে এখানে 1 স্ট্রিং 1 পেয়ে এখানে ইভেন্ট থেকে অর্ডার চলে যাচ্ছে এবং এটা একটা ফাইনাল স্টেট। সো আমাদের ডিএফএটা ঠিক আছে। আরেকটা স্ট্রিং নেই 0 1 1 0 1, এখানে 3টা 1 আছে। সো এটা হচ্ছে অড নাম্বার অফ 1। সো এখানে যদি আমি দেখি প্রথমে 0 পায়, লুপ ঘুরে আবার ইভেন্টে থাকতেছে, দেন 1 পে অর্ডার চলে আসতেছে, 1 পে আবার ইভেন্টে চলে যাচ্ছে, দেন লুপ ঘুরে আবার ইভেন্টে থাকতেছে, দেন 1 পে আবার অর্ডার চলে আসতেছে। সো এটার জন্য ঠিক আছে। সো দুইটা আমি চেক করে দেখলাম, আমাদের ডিএফএ ডিজাইন ঠিক আছে। আপনারা যদি আমাদের হচ্ছে পরবর্তী লেকচারগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে আপনারা আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পান। এবং আমাদের ভিডিও থেকে আপনার যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমাদেরকে জানাবেন এবং কোশ্চেন থাকলে আমাদেরকে সেটাও জানাবেন, আমরা কোশ্চেনের উত্তরগুলো দিতে চেষ্টা করব। পরবর্তী ভিডিও লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।